এরপরে 8 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে দিয়েছি, দেখো 10-এর 8 নম্বর অঙ্ক। আমরা ধরে নিয়েছি y ইকুয়ালস টু সাইন এক্স, সাইন 2x, সাইন 3x। এটাকে তো আমরা লগ নিয়েও করতে পারবো, উভয় দিকে লগ নিয়ে এটাকে প্লাস ফর্মে নিয়ে এসে করা যাবে, সরাসরিও করতে পারি। আমরা সরাসরি করে দিচ্ছি। এক্স এর সাপেক্ষে অবকলন করতে বলেছে, dy dx ইজ ইকুয়ালস টু d dx অফ সাইন এক্স, সাইন 2x, সাইন 3x। আমরা কি করব, এখানে দুটো দুটো করে ফাংশন আমরা স্থির রাখবো আর একটাকে ডেরিভেটিভ করব। তো ফার্স্ট আমরা এই দুটোকে স্থির রাখছি, সাইন এক্স, সাইন 2x, এই দুটোকে স্থির রাখলাম, আর সাইন 3x এর ডেরিভেটিভ হবে প্লাস। এবার অন্য দুটোকে স্থির রাখবো, ধরলাম প্রথমটা আর শেষেরটাকে স্থির রাখছি, মাঝখানেরটাকে ডেরিভেটিভ করব। তাহলে সাইন এক্স আর সাইন 3x এই দুটো স্থির আছে, মাঝখানেরটাকে ডেরিভেটিভ করব ডি ডিএক্স অফ সাইন 2x। তারপরে শেষের দুটোকে স্থির রাখছি, প্রথমটাকে ডেরিভেটিভ করব, সাইন 2x, সাইন 3x, ডেরিভেটিভ অফ সাইন এক্স। নেক্সট লাইন করে দিচ্ছি, সাইন এক্স, সাইন 2x থাকবে। এবার এটাকে সাইন 3x কে ডেরিভেটিভ করলে কত হবে, সাইন 3x কে ডেরিভেটিভ করলে একবারেই লিখবো সেটা 3 cos 3x হবে। একটা 3 আসবে এখান থেকে, 3 কেন, প্রথমে cos 3x তো হবেই, সাইন 3x এর ডেরিভেটিভ cos 3x, তারপরে 3x কে ডেরিভেটিভ করতে হবে। 3x কে ডেরিভেটিভ করলে কি আসবে, একটা 3 আসবে, ওই 3টা প্রথমে লিখে দিলাম। তারপরে এখানে সাইন x আসে, সাইন 3x আসে, সাইন 2x কে ডেরিভেটিভ করব, cos 2x তো হবেই, তারপরে 2x কে ডেরিভেটিভ করলে একটা 2 আসবে, 2টাকে এখানে দিয়ে দিলাম। তারপরে সাইন 2x থাকবে, সাইন 3x থাকবে, সাইন x কে ডেরিভেটিভ করলে cos 6 আসবে। এরপরে এখান থেকে কমন নিয়ে কিছু একটা করা যাবে, বাস এটাকে অ্যান্সার রেখে দিলেও হয়ে যাবে। দশের বাকি অঙ্কগুলো তোমরা করবে একই রকম নিয়মে হবে। এখানে আমি 10-এর 12 নম্বর অঙ্কটা তুলেছি, 10-এর 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এটা একটু আলাদা নিয়ম, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে আমরা অবকলন তো করবই, তার আগে একটু এটাকে সিম্পলিফাই করব আগে। এখানে x স্কোয়ার প্লাস 1 আছে, x স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার কত, 1/2 আসবে, মাইনাস লগ অফ, প্রথমে তো এখানে 1/x আসে, 1/xটা থাকবে। এখানে যদি আমরা লসাগু নেই x স্কোয়ার লসাগু নিলে কি থাকবে, এখানে উপরে x স্কোয়ার প্লাস 1 থাকবে, রুট থাকবে এখানে, আর এখানে কি থাকবে, x স্কোয়ারকে রুট করলে কত x হয়, তো এখানে রুট দিলাম না, তার জন্য এখানে x লিখলাম। এদিকে যা আসে তাই থাকবে, মাইনাস। এবার এই দুটোর মধ্যে লসাগু করবো আমরা, লগ অফ, যদি এখানে লসাগু নেই x তাহলে কত হবে, এখানে 1 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1, এটা আসলো। লগের ফর্মুলা আসে একটা, লগ a বাই b মানে লগ a মাইনাস লগ b। এখানে আমরা লগ a বাই b এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, x স্কোয়ার প্লাস 1 আসে, 1/2 মাইনাস লগ, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে কি লিখবো, লগ a মাইনাস লগ b, সামনে একটা মাইনাস আছে তার জন্য এখানে প্লাস হয়ে যাবে, লগ b। এখন আমরা ডেরিভেটিভ করতে পারবো খুব সহজেই। ডেরিভেটিভ করছি, dy বাই dx ইজ ইকুয়ালস টু, প্রথমে এটাকে ডেরিভেটিভ করব, এখন আর এটাকে ddx দিয়ে লিখছি না, আমি একবারে ডেরিভেটিভ করে দিচ্ছি। ডেরিভেটিভ করলে প্রথমে এই পদটা যে আসে, পাওয়ার হাফ সামনে আসবে, x স্কোয়ার প্লাস 1, এটার পাওয়ার 1 কমে যাবে, তার মানে মাইনাস হাফ হয়ে যাবে, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। তারপরে এর সাথে ডেরিভেটিভ থাকবে x স্কোয়ার প্লাস 1 এর, ডি ডিএক্স অফ x স্কোয়ার প্লাস 1, কারণ আমরা এখানে x স্কোয়ার প্লাস 1টাকে চল হিসেবে ধরে এই ডেরিভেটিভটা করলাম, তার জন্য x স্কোয়ার প্লাস 1কে ডেরিভেটিভ করে দিতে হবে, মাইনাস। তারপরে এখানে log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ কত হয়, 1/x, এটাকে আমরা মনে মনে চল ধরলাম x, তাহলে 1/x হবে 1/1 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1। তার সাথে এই সম্পূর্ণটার যেটাকে আমরা চল ধরলাম মনে মনে, সেটার ডেরিভেটিভ গুণ অবস্থায় রাখতে হবে, ডি ডিএক্স অফ 1 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1।
তারপরে এটা কত লগ এক্স আসে, লগ এক্সের ডেরিভেটিভ তো 1/x, এটাকে আমরা লিখতে পারবো 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস 1। এখানে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x হবে, 1কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, মাইনাস 1/1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এখানে আসেই। এবার এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব। প্রথমে 1 এর ডেরিভেটিভ কত 0, এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও কিন্তু আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা এখানে প্রথমে ডেরিভেটিভ করলাম, কত আসলো, এটা আসলো। এই ডেরিভেটিভটা একবারই করে দিচ্ছি। একটা জিনিস বুঝে নাও, রুট এক্সকে ডেরিভেটিভ করলে কি আসে, যদি রুট এক্সকে ডেরিভেটিভ করি, রুট এক্স মানে কত, এক্সের পাওয়ার কত হাফ আসে, হাফটা সামনে আসলো, এক্সের পাওয়ার হাফ থেকে আবার 1 মাইনাস হবে, তার মানে কি মাইনাস হাফ থাকবে। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত 1/রুট এক্স, রুট এক্সকে ডেরিভেটিভ করে কত আসলো 1/2 রুট এক্স। এবার এই কনসেপ্টটা আমরা সরাসরি প্রয়োগ করব, রুট এক্সকে ডেরিভেটিভ করলে কত হয় 1/2 রুট এক্স হয় এক্সের সাপেক্ষে। তাহলে 1 এর ডেরিভেটিভ তো 0, এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে এক্স ধরলাম, তাহলে রুট এক্স ফর্মে আসছে, এখানে রুট এক্সের ডেরিভেটিভ কত 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এবার বাকি যেটুকুকে মনে মনে এক্স ধরলাম সেটা ডেরিভেটিভ করতে হবে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, এরপরে 1/x আসে, এটা থাকবে। এখানে 2 ক্যান্সেল করতে পারবো, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটার সাথে গুণ থাকবে আমাদের এইটুকু 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা গুণ অবস্থায় আসে। এখানে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবে কত 2x আসবে, তারপরে 1/x আসে। আরেকটা স্টেপ করতে পারি আমরা, এই 2 আর এই 2কে ক্যান্সেল করতে পারবো, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2টা যদি ক্যান্সেল করে দেই, উপরে x থাকবে, নিচে থাকবে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটার সাথে গুণ থাকবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই এক্সটাকে উপরে লিখে দিয়েছি, প্লাস 1/x থাকবে, এটাই অ্যান্সার। এরপরে আমরা এটাকে আরও লসাগু করে অনেক কিছু হিসেব করে করতে পারি। তো বইতে এই অ্যান্সারটা দেওয়া নেই, অন্যরকম অ্যান্সার দেওয়া আসে, যদি আমরা এটাকে অ্যান্সার রেখে দিই তবু আমাদের কোনো ভুল নেই এখানে।